আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পিতাকে তুলে নিয়েছে, তার জন্য যদি ছবি বাড়িতে টাঙিয়ে রাখেন, বলছেন হুজুর আব্বা মারা গেছে, স্মৃতিচারণের জন্য রেখে দিয়েছি, আব্বা মারা গেছে, আমার এটা একটা আবেগের জায়গা, ইমোশনাল কাজ করে, এই জন্য ডায়েরিতে অথবা বাড়িতে একদম সুন্দর করে একটা আপনার বাবার ছবি রেখে দিয়েছেন, মার ছবি রেখে দিয়েছেন। ভাই, এই ছবিটাকে ঝুলে রেখে আপনার বাপ মার জন্য এক আনা উপকার করতে পারবেন না। যদি নেককার পরহেজগার সন্তান হন, আপনার বাবার যদি মৃত্যুর পরে কোনো উপকার করতে চান, এখানে আপনার কাজ বাপ মার জন্য প্রতিদিন আপনি দোয়া করবেন। কি করবেন? ওই ঘরের মধ্যে ছবি ঝুলিয়ে রাখলে বাপের উপকার হবে? কথা বলেন। চার আনা উপকার করতে পারবেন। যদি বাপের উপকার করতে চান, মৃত মায়ের উপকার করতে চান, তাহলে আপনার কাজ আপনার বাপ মার জন্য কমপক্ষে একটা অবধারিত করে নেবেন। যতদিন আপনি পৃথিবীতে জীবিত থাকবেন, আপনি 10 টাকা হোক 20 টাকা হোক, আপনি বাপ মার জন্য দান করবেন। কি করবেন? কথা বলেন। এই একদিন 40টা খানা করে দিলাম, গোটা এলাকার মানুষকে ডেকে দিলাম, একদম 10 খানা গরুকে জবাই করলাম, 2000 মানুষকে আমি একদম মানুষকে ডেকে, হুজুরদেরকে ডেকে একদম দাওয়াত দিয়ে দিলাম, 10টা হাফেজকে ডেকে বলেছি যে ভাইজান আমার বাপ মারা গেছে, এই জন্য তুমি এখন বাপের নামে খতম পড়ে দাও। ভাই, এমন হুজুর আছে না নাই? সমাজে দেখা যায় না ভাইজান? আমি ওলেমা বা আলেম সমাজকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ওলেমায়ে কেরাম, সম্মানিত আলেম ওলেমা। কি ওলেমায়ে কেরাম মানে? কি সম্মানিত আলেম ওলেমা। আরেকজন আছে ওলেমায়ে কেরাম নয়, ওলেমায়ে ক্রাইম। ওলেমায়ে ক্রাইম মানে বুঝেন? যুবকরা বুঝতে পারছে। ওলেমায়ে ক্রাইম মানে কি বলেন তো? অপরাধী, চিটিংবাজ। ওলেমায়ে কিছু ক্রাইম আছে না, জনসাধারণের টাকাকে আত্মসাৎ করছে মিলাদের নামে। বাপ মারা গেছে, হুজুরকে যদি গিয়ে বলেন যে হুজুর আমার আব্বা মারা গেছে, হুজুর আগে একটু মনে মনে খুশি হয়, তোর বাপ মারা গেছে ভালো হয়েছে, তোর মা তোকে মরে যাক। তার সমাজের মানুষ যদি মরে যায়, কারো লাভ হোক আর না হোক, কিছু কিছু হুজুরের একটু লাভ হয়ে যায়, আছে না নাই? কথা বলেন। ও তখন মনে মনে ভাবছে তোর বাপ মারা গেছে মানে 3 দিন একটা মিলাদ করব, 7 দিন একটা মিলাদ করব, 11 দিন একটা মিলাদ হবে, 40 একটা বড় ধরনের একদম অনুষ্ঠান হবে। তারপরে তো ফাতিহা খানি আছে, দুরুদের জন্য আলাদা মজলিস আছে। তারপরে এখন হুজুরের বর্তমান দেখা যায় এমন কিছু হুজুরও আছে একদম গোরস্থানে গিয়ে বেনামাজিকে নামাজি বানিয়ে দেয়। আছে, দেখা যায়। দেখবেন গোরস্থানে সবাই মানুষ কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, একদম একজন হুজুর চলে এসেছে, বড় উঁচু টুপি পরে, একদম উঁচু টুপি পরে, ঝুলছে একটা রোমাল লম্বা দিয়ে, বলছে তোর বাপ তো মারা গেছে, তোমার বাবা তো মারা গেছে, ও তো নামাজ পড়তো না। সবাই বলছে জি হ্যাঁ, এর বাবা নামাজ পড়তো না। এখন হুজুর বলছে তোর বাপ যেহেতু নামাজ পড়তো না, এখন আমাদের মসজিদে 10,000 টাকা দিয়ে দিবি, 10,000 টাকা দিয়ে দিবে। এখন এই বেনামাজি নাকি টাকা দিয়ে হুজুর এখন নামাজি বানিয়ে দিচ্ছে। কেন? ওই যে নামাজের কাফারা আছে না নাই সমাজে? কথা বলেন। নামাজের কাফারা সমাজে চলছে কি চলছে না? মানে নামাজেরও কাফারা চলছে। আল্লাহ হুসামাদ, আল্লাহ সামাদ, নামাজের কাফারা এখন মুসলমান হুজুররা আমরা তৈরি করে ফেলেছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, কোরআন হাদিসে সালফে সালিহিন থেকে এটা কোনো ফতোয়া প্রমাণিত নাই কোন জায়গাতে যে নামাজ কাজা করলে, নামাজ পরিত্যাগ করলে ওই ব্যক্তির জন্য কাফারা 1 লাখ, 10 লাখ, 5,000, 2,000 এই জিনিস দিয়ে কাফারা যাবে। আসমানের নিচে, জমিনের নিচে কোনের আয়াত তো দূরের কথা, একটা ফতোয়া মজুদ নাই। এটা হুজুরদের ব্যবসা চলছে। আপনি মনে বুঝতে পারছেন না। একটা হাদিস পাওয়া যায় নামাজের কাফারা হিসাবে। নামাজের কাফারা 2টা। কয়টা বলেন? নামাজের কাফারা কয়টা? 2টা। এখন আপনি রাত্রিবেলাতে ঘুমিয়ে গেছেন, ফজরের সালাত আদায় করতে হবে। মিশকাত 1378 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি রাত্রিবেলাতে ঘুমিয়ে যায়, ফজরে যদি উঠতে না পারে, নিয়ত ছিল ফজরের সালাত আদায় করবে, কোন কারণে সে উঠতে পারে নাই, আল্লাহ নবী বলছেন এই ব্যক্তি ঘুম যখনই ভাঙবে, সকাল 12টার দিকে যদি ঘুম ভেঙে যায়, 12টার দিকে উঠে প্রথম কাজ ওযু করে নামাজ পড়ে নেবে। এটা হচ্ছে নামাজের কাফারা। কথা বুঝতে পারলেন না? নামাজের কাফারা কোনটা? নামাজ যদি ভুলে যান, নামাজ যদি পড়তে পারেননি ঘুমের কারণে বা ভুলের কারণে যদি পড়তে না পারেন, যখন মনে পড়বে তখনই সালাত আদায় করে নেবেন। এটা হচ্ছে নামাজের কাফারা। কিন্তু হুজুর আমাদের বেনামাজি, একদিনও নামাজ পড়ে না, ওকে টাকার বিনিময়ে তাকে নামাজি বানিয়ে দিচ্ছে। সমাজে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? আর একটা নামাজের কাফারা আছে। নামাজ দীর্ঘদিন ধরে কাজা করেছেন,
এখন বয়স আপনার 22 বছর। আবু দাউদ 570 নম্বর হাদিস, আপনার নামাজ ফরজ ছিল 7 বছরে, বাধ্যতামূলক ছিল 10 বছরে। কত বছরে? 7 বছরে নামাজের আদেশ করার কথা হাদিসে আসছে, 10 বছরে বাধ্যতামূলক করতে হবে, নচেত বাপ মার অধিকার আছে, পিটিয়ে একজন ব্যক্তিকে সালাত আদায় করতে পারে। বাপ মা যদি না করে, তাহলে এলাকাতে যদি আমাদের ইসলামিক খিলাফা প্রতিষ্ঠা হয়, ইসলামী যদি রাষ্ট্র হয়, রাষ্ট্রের নায়ক প্রধান যিনি থাকবেন, তিনি আপনাকে বেত্রাঘাত করে হলেও আপনাকে সালাত আদায় করতে বাধ্য করবেন। সালাত আদায় না করা এটা অনেক বড় ক্রাইম। এটা কি? আপনি নামাজ পড়ছেন না মানে কি বলেন তো ভাই? আপনি ক্রিমিনাল। ইসলামী রাষ্ট্র হলে আপনি যদি নামাজরত অবস্থায় দোকান খুলে বসে আছেন, ইসলামী রাষ্ট্রের হুকুম হচ্ছে এইটা, আপনার কাছে মানুষ যাবে গিয়ে বলে, ভাইজান মসজিদের জোহরের সালাতের আজান পড়লে চলে নামাজ পড়তে যাই। আপনি যদি বলেন যে ঠিক আছে ভাইজান আপনি যান, আমি আসছি, কোনো সমস্যা নেই, আপনাকে লক্ষ্য রাখবে। আপনি জোহরের নামাজ পড়লেন না, আসরের ওয়াক্ত চলে আসছে, মসজিদে গিয়ে নামাজ পড়ছেন না, এরকম যদি হয়ে যায়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, কোন ব্যক্তিকে জোহরের দাওয়াত দেওয়া হয়েছিল, জোহরের সালাতের ওয়াক্ত পার হয়ে আসরের ওয়াক্ত চলে আসছে, এখনো দেখতে পাচ্ছে সাক্ষী যে এই ব্যক্তি নামাজে দাঁড়ায় নাই, ইমাম আহমদ বিন হাম্বলের কথা, তার ফতোয়া ওই ব্যক্তিকে গিয়ে সংশোধনের জন্য বলতে হবে, ভাইজান আপনি তো সালাত আদায় করলেন না, কারণ কি, ওজর কি? এখন যদি শরিয়া কোনো ওজর পেশ করে বেঁচে গেল, আর যদি গাফিলতির কারণে হয়, ওই ব্যক্তিকে দররা মারতে হবে। কি করতে হবে? কথা বলেন। বেত্রাঘাত করতে হবে। ইমাম মালিক বলছে ওই ব্যক্তিকে যদি এইভাবে কন্টিনিউয়াসলি দেখা যায়, একদিন, দুদিন, 3 দিন, 10 দিন পার হয়ে যায়, মসজিদে সালাত আদায় করতে যায় না, বাড়িতে নামাজ আদায় করছে না, নামাজ একদম কাজা করে দিচ্ছে, নামাজ পড়ছে না, এই ব্যক্তির শাস্তি, তাকে মৃত্যুদণ্ড দেবে ইসলামী শরিয়া। কি দেবে বলেন তো ভাইজান? কি দেবে বলেন তো? এটা কত বড় অন্যায় দেখেছেন? আমরা কেউ যদি সুদ খাই, আমরা মানুষটাকে খারাপ বলি, বলি কি বলি না? একজন ব্যক্তি সমাজে এটা দেখা যায়, দুটো বিয়ে করলে খারাপ মনে করে, আছে না নাই? দেখে কোন মসজিদের ইমাম একটা স্ত্রী ছিল আর একটা বিয়ে করেছে, ওটা রে লোকটার চরিত্র খারাপ, লোকটা 2 নম্বর বিয়ে করেছে, বা আছে না নাই? কথা বলেন। এটা হচ্ছে আমাদের সমাজ। ইসলামী শরিয়া যেটাকে জায়েজ করেছে, এটা অন্তর থেকে যদি খারাপ মনে করেন, ইসলাম যেটাকে অনুমোদন করেছে, অন্তর থেকে যদি খারাপ মনে করেন, যদি কোনো খারাপ চিন্তা ধারণা আসে, আপনার ঈমান ভেঙে গেছে, আবার আপনাকে ঈমান নবায়ন করতে হবে। ঈমান ভাঙে 10টা কারণের মধ্যে চতুর্থ কারণ, আল্লাহর বিধানকে কেউ যদি অপছন্দ করে, আল্লাহর বিধানকে কেউ যদি অস্বীকার করে এবং অপছন্দ করে, এই ব্যক্তির ঈমান ভেঙে যায়। অজু যেমন ভেঙে গেলে অজু করতে হয়, নচেত নামাজ পড়লে নামাজ হয় না। আল্লাহর কোন বিধান যেটা আল্লাহ বৈধ করেছে, আপনার অন্তর যদি সেটা মেনে না নেয়, যে প্রশ্ন চলে আসে বারবার, আপনি জেনে বের আপনার ঈমানে মরিচা পড়ে গেছে। কি পড়ে গেছে? মরিচা পড়ে গেছে। আমরা এটাকে কখনো খারাপ মনে করি না যে নামাজ কেউ পড়ছে না, এটা আমরা খারাপ মনে করি না, আছে না নাই? কথা বলেন। আল্লাহ, গোটা বিশ্ব জগতে মুসলিম জাতির আজকে অবস্থা দেখছেন। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজ নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। একটা পর্যায়ে ছিল গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি একদম শাসন করেছিল। স্পেন দেশ, স্পেনকে চিনি না? স্পেনের কর্ডোবা, ওই স্পেন দেশটা মুসলমানরা 800 বছরের অধিক সময় ক্ষমতায় ছিল কি ছিল না? কথা বলেন। 800 বছর রাজত্ব করেছে। আমরা যে ভারতবর্ষে বসবাস করছি এই মুহূর্তে, ভারতবর্ষের ইতিহাস সাক্ষী, আমরা মুসলমানরা কমপক্ষে 700 থেকে 800 বছর ভারতবর্ষে রাজত্ব করেছি। আমরা যদি চিন্তা করে দেখেন, ইসরায়েল যেটা নিয়ে এখন তুল কালাম চলছে গোটা বিশ্ব জগতে, ইসরায়েল ফিলিস্তিনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া গরম আছে না নাই? ইসরায়েল আর ফিলিস্তিন, আমরা অনেকে বুঝিনি ইসরায়েল কোনটা আর ফিলিস্তিন কোনটা। ইসরায়েল ফিলিস্তিন মানে মুসলিমদের ভূখণ্ড। কি বললাম? কথা বুঝতে পারছেন? ফিলিস্তিন কোনটা বলেন তো? মুসলমানদের ভূখণ্ড। ইসরায়েল কারা? এরা হচ্ছে ইহুদিরা। কারা? ইহুদিরা। এরা জোরপূর্বক মুসলমানদের জায়গা, মুসলমানদের বসত বাড়ি তার দখল করে নিয়েছে। এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে অনেকে মানুষ আমাদেরকে অভিযোগ করে বলছে আহলে হাদিস এরা হচ্ছে ইহুদিদের দালাল, এরা ইসরায়েলের পক্ষে কথা বলছে,
মাজলুম মুসলিমদের বিরুদ্ধে কথা বলছে, বা এরকম কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না? মানে আহলে হাদিসকে যখন কোনো দিক থেকে ঠেকানো যাচ্ছে না, আহলের আদর্শকে যখন কোনো দিক থেকে ঠেকানো যাচ্ছে না, কোরআন হাদিস দিয়ে ঠেকানো যাচ্ছে না, বারবার আহলে হাদিস সমাজকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা অভিযোগ করা হচ্ছে, এরা ইহুদির দালাল, এরা খ্রিস্টানের দালাল, ভাই বলছে কি বলছে না? আরে আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানের দালাল নয়। আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা পুরো বিশ্ব জগতে সবচেয়ে বেশি করে, ইবাদতও করে, বাহ্যিক দিক থেকে করে। যারা এখন বর্তমান প্রেক্ষাপটে বলছে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, ফিলিস্তিনি মুসলিমদের বিরুদ্ধে কথা বলছে, এটা ডাহা মিথ্যা কথা। বাংলাদেশের শেখ প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার 6 অক্টোবর এই ইসরায়েল আর ফিলিস্তিন কেন্দ্র করে যখন কথাবার্তা শুরু হলো, প্রথম দিন তিনি আত্মাহারিকের অফিসিয়াল পেজ থেকে তিনি একদম পোস্ট করে জানিয়ে দিয়েছেন, একদম পোস্ট আকারে, যে আমরা মাজলুম মুসলিমদের পক্ষে। আর ইসরায়েল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরায়েল দেশটাকে, ইসরায়েলি ইহুদিদেরকে ধ্বংস করে দাও, এটা বাংলাদেশ থেকে এই কথা এসেছে। তারপরে আমাদেরকে বলছে আমরা নাকি ইহুদির দালাল, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আহলে হাদিসদেরকে যত রকমের অভিযোগ করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ধৈর্য ধারণ করছি, সবর করছি। আল্লাহ তুমি প্রতিদান আমাদেরকে তোমার কাছ থেকে আশা করছি। আল্লাহ তুমি অবশ্যই আমাদেরকে ধৈর্যের তুমি প্রতিদান দান করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আপনাকে আবার বলছি যে ইসলামের মৌলিক প্রথম অংশ যেটা আল্লাহর ইবাদত মানে ঈমান, এটা একদম পাকা। কোন বিশুদ্ধ ঈমান ছাড়া বস্তা বছর যদি আকীদা অন্তরে থাকে, আপনার দুনিয়াতে যত ইবাদত করেন না কেন আল্লাহ কবুল করবে না। করবে? উদাহরণ দিয়েছি আগেই। আর ঈমান বলতে এটাই শুধু না যে আল্লাহকে বিশ্বাস করলেন এক, আপনার ঈমান পাকা হয়ে গেল, এটা শুধু ঈমান না। ঈমানের অনেক অংশ আছে। কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। এক, ভাই বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? জোরে বলেন, আল্লাহ কোথায়? কেন আল্লাহ সব জায়গায় নাই? আল্লাহ আমাদের এই অন্তরে আছে না? আছে না নাই? আচ্ছা বলেন তো আল্লাহ সব জায়গায় আছে, এই কথার পক্ষে যারা তারা হাত তোলেন। সব জায়গায় আল্লাহ আছে, হাত তোলেন। আরো জোরে, দুই হাত জোরে জোরে, আরো জোরে তোলেন। হ্যাঁ তুলেছেন তো? আল্লাহ সব জায়গায় আছে, আমরা পক্ষে তো? পক্ষে? মাশাআল্লাহ। আল্লাহ মুমিনের হৃদয়ে আছে, এখানে আছে। কারা কারা এই মতের পক্ষে একটু হাত তুলি। আরো জোরে, মাশাআল্লাহ। চাচা, এরকম যদি আকীদা থাকে, যদি আপনি তাহাজ্জুদও পড়েন, 10 বার হজ করেন, আর যদি মনে করেন কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের হৃদয় আল্লাহর আরশ, আল্লাহ সব জায়গাতে আছেন। আল্লাহ পায়খানা ঘরে আছেন চাচা? বাথরুম ঘরে আছে? আছে? তো আমরা বললাম যে আল্লাহ সব জায়গায় আছে। আপনি তো বলেন ঠিক আছে, বাকি মানুষ বলেছে না ভাইজান। এটা হচ্ছে ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে 7 খানা আয়াত অবতীর্ণ করেছেন। সূরা ফুরকান আয়াত নাম্বার 58-59, সূরা রদ আয়াত নাম্বার 3, সূরা তাহা আয়াত নাম্বার 5, সূরা ইউনূস আয়াত নাম্বার 4। আল্লাহ বারবার কি কথা বলছেন? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, মহান সত্তা আল্লাহ যিনি স্রষ্টা, ক্রিয়েটর, তিনি আরশের উপরে আছেন। আল্লাহ কোথায় আছেন? চাচা আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আরশের উপরে আছেন। চাচা বলেন তো আমাদের নবী যখন মেরাজে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন? আল্লাহ আসমানে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করতেন। নবী কোথায় গিয়েছিল? মেরাজে গিয়েছিল, আসমানে। আল্লাহ যদি সব জায়গাতে থাকেন, তো আল্লাহ নবীর মেরাজ করানোর কি দরকার ছিল? বলেন তো, যখন আমরা দুই হাত তুলে দোয়া করি, তখন হাত আমরা কোন দিকে করি? এইভাবে আমরা দোয়া করি কি করি না? হাত তো আমরা উপরে তুলি। আল্লাহ যদি সব জায়গায় থাকে, তো এইভাবে দোয়া করার দরকার ছিল যে আল্লাহ দাও, আল্লাহ দাও, সব জায়গায় আছে, আল্লাহ দাও, মানে ধরবে। আছে না নাই? কথা বলেন। আমরা বুঝি না। এই আকীদা হচ্ছে অমুসলিমদের। ভগবত গীতা অধ্যায় 15 শ্লোক নাম্বার 15, শ্রীকৃষ্ণ তিনি বলছেন বসুদেব সর্বে ভাব ভাবা, যিনি স্রষ্টা ঈশ্বর তিনি সব জায়গায় আছেন। এই জন্য তার একটা কথা বলে, ইধার দেখো উধার দেখো, ইশক মত করো, যা কাহাবে খোঁজোগে ওয়া পার খোদা কি পাওগি। মানে ঈশ্বর এখানে আছে, ওখানে আছে, এটা দেখার দরকার নেই। তুই যেখানে ঈশ্বরকে খুঁজতে চাইবে ওখানে ঈশ্বর আছে। এই জন্য তারা গরুকেও ভগবান মানে।
কেন? ঈশ্বর তো সব জায়গায় আছে। এই যে তারা একটা হাতিকে ভগবান মানে, তা একটা মূর্তি নির্মাণ করছে, বলছে মূর্তিটা ঈশ্বর না। সনাতন হিন্দু দাদারা মূর্তিকে ঈশ্বর মনে করে না, বলছে মূর্তিটা ঈশ্বর না, কিন্তু এই মূর্তির মধ্যে ঈশ্বর আছে। কথা বুঝতে পারলেন না? কেন? ঈশ্বর সব জায়গায় বিরাজমান, সব জায়গায় বিদ্যমান। কিন্তু ইসলাম মুসলিমদের আকীদা এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের উপরে আছেন। মেরাজ নবী যখন গিয়েছিলেন, আসমানে গিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন। এইসব দলিল দালালত করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় নয়। আল্লাহকে সব জায়গায় বললে এটা আপনারা আকীদা ভ্রষ্ট হবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ফিলোসফির ভাষাতে একটা শব্দ আছে, একটা ইনফিনাইট, একটা ফাইনাইট। বোঝেন না ভাইজান? অসীম সত্তা, সসীম সত্তা বোঝেন? অসীম মানে বোঝেন? অসীম মানে কি? যার কোনো শুরুও নাই, যার কোনো শেষ নেই, যার কোনো কুল কিনারা নেই, এটা অসীম। আর সসীম মানে যাকে লিমিট করা যায়, লিমিটেড পারসন, মানে সবকিছু লিমিটেড। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম না সসীম? আল্লাহ লিমিটেড সত্তা না আনলিমিটেড সত্তা? লিমিটেড মানে কি? লিমিটেড, যাকে পরিমাপ করা যায়, বাইন্ডিং করা যায়, এটা লিমিটেড। আনলিমিটেড মানে এর কোনো শেষ নাই। তো আল্লাহ কি আনলিমিটেড সত্তা না লিমিটেড সত্তা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আনলিমিটেড সত্তা, ইনফিনিট সত্তা, অসীম সত্তা। বা এই সৃষ্টি জগৎ এটা অসীম না সসীম? কথা বলেন। এই সৃষ্টি জগৎ অসীম না সসীম? এটা তো সসীম, লিমিটেড। তো অসীম সত্তা কিভাবে সসীম সত্তার মধ্যে প্রবেশ করতে পারে না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান। এই আকীদা এটা মুসলিমদের আকীদা নয়, এটা অমুসলিমদের আকীদা। আকীদাকে আগে পরিবর্তন করতে হবে। এই আকীদা যদি অন্তরে থাকে, মনে রাখবেন, এই আকীদা অন্তরে থাকলে, বিশেষ করে খতিব বাগদাদি তার শারফে আসসাবুল হাদিসে তিনি আহলে হাদিসের সিফাত বর্ণনা করতে গিয়ে বলছেন, আহলে হাদিসের মূল কয়েকটা সিফাতের মধ্যে একটা সিফাত, একটা বৈশিষ্ট্য, যে আহলে ইসলাম মনে করে আল্লাহ আরশের উপরে আছেন। কোথায় আছেন? কথা বলেন। আরশের উপরে আছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কঠিন ফতোয়া, কেউ যদি বলে যে আল্লাহ আরশের উপরে নাই, এই ব্যক্তি আর মুসলমান নাই, সে কাফের হয়ে গেছে। আপনি মনে করছেন না ইমানটা অত সহজ বিষয় নয়, যে আল্লাহকে বিশ্বাস করলাম ইমান কমপ্লিট, এমনটা নয়। আল্লাহ আরশের উপরে আছে, এটা মুমিনদের আকীদা। আল্লাহ সব জায়গায় বিদ্যমান, এটা কাফের মুশরিকদের আকীদা। সেই মুসলিম 850 নম্বর হাদিস। আল্লাহর নবী একদিন আসছেন, একটা ছোট্ট শিশুকে, ছোট্ট মেয়েকে একজন ব্যক্তি মারতে মারতে নিয়ে আসছেন। আল্লাহর নবীর কাছে ব্যক্তি এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা দেখছেন এটা আমার দাসী। কথা বুঝতে পারছেন? এ আমার দাসী, তাকে একটা বকরি ছাগল জবাতে দিয়েছিলাম, হারিয়ে ফেলেছে। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে সেই মেয়েটাকে ডেকে বলছে আইনাল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? মেয়েটার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলছে ফিস সামাই, আল্লাহ হচ্ছে আসমানের উপরে আছে। আল্লাহ আসমানে, ফিস সামাই। নবী বলছেন মান আনা, আমি কে? সঙ্গে সঙ্গে মেয়েটা জবাব দিচ্ছে আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বলছেন এই মেয়েটা মুমিনা, তুমি একে আযাব করে দাও। কথা বুঝতে পারছেন চাচা? মুসলমানের আল্লাহ কোথায়? কথা বলেন। মুসলমানের আল্লাহ কোথায়? আল্লাহ আরশের উপরে আছেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার এটা ক্ষমতা। আল্লাহ সব জায়গায় থাকেন বললে এটা আল্লাহ তাআলার ক্ষমতাকে লিমিটেড করে দেওয়া হয়। মানে আমি এখানে আছি, এই কটা মানুষকে দেখতে পাচ্ছি, এটা মানুষ, আমি লিমিটেড সত্তা, আমি অসীম সত্তা না। আমার জ্ঞান, আমার শ্রবণ শক্তি, আমার দৃষ্টি শক্তি সব লিমিটেড। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু লিমিটেড না, সবকিছু অসীম। আল্লাহ আসমানে থেকে গোটা বিশ্ব জগৎকে সমানভাবে দেখতে পান। আল্লাহ আসমানে থেকে গোটা বিশ্ব জগতের সমানভাবে ক্ষমতা তিনি ইস্টাবলিশ করতে পারেন। তার জন্য তো তিনি আল্লাহ, তার জন্য তাকে শ্রেষ্ঠ মানি। কিন্তু আল্লাহকে কোনো কাজ করতে যদি দুনিয়াতে চলে আসতে হয়, ভাই এমন আল্লাহ, এমন শ্রেষ্ঠকে আমরা বিশ্বাস করি না। মুসলমান এটাই বুঝে না। তাই আজ থেকে আকীদা পরিবর্তন করতে হবে। চাচা আল্লাহ কোথায়? এবার বলেন চাচা আল্লাহ কোথায়? আল্লাহ আরশের উপরে আছে। যদি বলে আল্লাহ সব জায়গায় আছে, এই আকীদা, এই বিশ্বাস কাটা। কেউ যদি আল্লাহ মুমিনের অন্তরে আছে, এই আকীদা, এই বিশ্বাস কাটা। এরকম আকীদা থাকলে আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না। কারণ আল্লাহ সত্য সম্পর্কে আপনার আকীদা ভ্রষ্ট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আকীদা মানহাজ পরিষ্কার পরিচ্ছন্ন করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। অনেকে ভাবতে পারেন এটা আবার কি জিনিস? আল্লাহকে সবচেয়ে বললে ক্ষতি কি ভাই? বলি না আমরা
মানে আমাদের ঈমান, এটার যে গুরুত্ব, এটা আমাদের কাছে অনেকের কাছে নাই। আলোচনা প্রথম অংশে আবারও আসেন। ইসলামের মূল বিষয় একটা হচ্ছে ঈমান। কি বললাম? ঈমান। ঈমানের বিষয়ে পড়াশোনা আপনাকে করতেই হবে। ঈমানের বিষয়ে বড় বড় উস্তাদ মহতরম যারা আছে তাদের আলোচনা শুনতেই হবে। একদম এই জ্ঞান অর্জন না করে যদি ভ্রান্তপূর্ণ জ্ঞান নিয়ে যদি আপনি ইবাদত আমল করেন, নিজেকে মুসলিম দাবি করেন, হতে পারে আপনি আল্লাহর খাতায় মুসলিম নাও থাকতে পারেন, এমনি আমরা মুসলিম দাবি করছি। দুই, নেক আমল, আমলে সলে নেক আমল করতে হবে। কি আমল? নেক আমল বুঝছেন? নেক আমল কটার নাম বলেন তো? নামাজ হজ যাকাত বাদ দিয়ে এমনি নেক আমল কিছু বলেন তো। মাশাআল্লাহ, উত্তম চরিত্র, আদাব, আখলাক, এগুলোকে ভালো করা। আচ্ছা, কয়েকটা নেক আমলের কথা আপনাকে বলি। এই আমলগুলা খুব কঠিন না, কিন্তু করাটাও সহজ, কিন্তু এর বেনিফিট, এর প্রতিদান অনেক বেশি। ভাই, জান্নাতে ঘর চাই? জান্নাতে ঘর চাই আমরা? কারা কারা জান্নাতে ঘর নির্মাণ করতে চাই? একটু হাত তোলেন তো। এমন কিছু আমল আছে জান্নাতে ঘর পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হাত তুলেছে তাদের প্রত্যেকের হাতকে তুমি কবুল করে নাও ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলমান মুমিন একসঙ্গে যেন আমরা জান্নাতুল ফেরদৌস আমরা সেখানে বসবাস করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইভাবে তুমি আমাদের সকলকে কবুল করে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রথমে বলেছি জান্নাতে ঘর নির্মাণ করার জন্য কিছু ইবাদত আছে। তার মানে প্রথম আমল, দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করতে হবে। কি করতে হবে? নিজের বাড়ি যেমন করছেন এই দুনিয়াতে থাকার জন্য, করছি কি করছি না? করছি না ভাইজান? জান্নাতে ঘর দরকার নেই? আমরা দুনিয়াতে কে ঘর চাই না? দুনিয়াতে ঘর নির্মাণ করার জন্য কত কঠিন পরিশ্রম করছি। ভোরবেলাতে ইচ্ছে হয় না বিছানা ছাড়তে, বিছানা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন সাইকেল চালিয়ে ব্যবসা করতে, দোকানটাকে খুলে বসে আছেন, কখন কাস্টমার আসে। কত চিন্তা, কত ডিপ্রেশন যে কখন কাস্টমার আসে। শুধুমাত্র দুনিয়াতে ভালো থাকার জন্য, একটু ভালো খাবার জন্য, একটা ভালো বিল্ডিং নির্মাণ করার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছেন। কত ছোটাছুটি, কত ছোটাছুটি দুনিয়াতে একটা ঘর নির্মাণ করার জন্য। তো ভাইজান, আপনার এই অন্তরে এই কথাটা বলে না যে আল্লাহ, আমার দুনিয়ার চাইতে জান্নাতে একটা ঘর দরকার? দরকার আছে না নাই? জান্নাতে ঘর চাইতে হলে এই দুনিয়ার সঙ্গে স্যাক্রিফাইস করতে হবে। কি করতে হবে? এই দুনিয়ার সঙ্গে স্যাক্রিফাইস করতে হবে। যদি মনে করেন যে না দুনিয়াতে সবকিছু নেব, জান্নাতে ঘর নেব, এটা অস্বাভাবিক কিছু না, তবে এই রাস্তা খুব কঠিন। আপনাকে খুব ধৈর্য সবর ধারণ করতে হবে। জান্নাতের ঘর দুনিয়া থেকে কয়েকজন পেয়ে গিয়েছিল। প্রথম একজন ব্যক্তির নাম বলতে পারবেন যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের ঘরের কথা জানিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, ওনার তো জান্নাতে পায়ের আওয়াজ শুনতে পেয়েছিল। নির্দিষ্ট ঘর আছে, শায়খ আপনি বলেন না শায়খ, প্রশ্ন ফাঁস করে দিচ্ছি উত্তর। একজন ছিলেন, নাম কি? আসিয়া। নাম কি ভাই বলেন তো? আসিয়ার পরিচয় কি? ফেরাউন কি খুব ভদ্র মানুষ? আল্লাহর ওলি? মানে এমন ভাই, ফেরাউন নাম শুনেছেন? চাচা, কোন মানুষের নাম ফেরাউন দেখেছেন আজ পর্যন্ত পৃথিবীতে? কারো নাম ফেরাউন? আপনার ছেলের নাম যদি কোনো হুজুর বলে দেয় তোমার ছেলের নাম ফেরাউন রেখে দাও, আপনি তার নাম ফেরাউন রাখবেন? রাখবেন না। কেন? মানে নামটাকে আমরা পছন্দ করি না। এত বদ, এত ঘৃণিত ব্যক্তি যে নামটাকে আমরা পছন্দ করি না। সূরা তাহরিম খোলেন, আয়াত নাম্বার 11। এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফেরাউনের স্ত্রী আসিয়া যখন আল্লাহর সত্তা সম্পর্কে জেনে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে জেনে নিয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রহণ করে নিয়েছে, কালেমায়ে শাহাদাত পাঠ করে নিয়েছে। এই জন্য ফেরাউন প্রতিদিন আসিয়াকে তার পায়ে আর হাতে দুটো তিনটে চারটে করে পেরেক বিদ্ধ করত। মানে পেরেক পায়ে একদম দিয়ে ফুটে ফুটে তাকে জীর্ণ করে দিত। চিন্তা করতে পারছেন এটা নারীকে? কে? ফেরাউন তার স্ত্রীকে শুধু কালেমা স্বীকার করে নেওয়ার জন্য তার হাতে আর পায়ে পেরেক বিদ্ধ করত। তাজা জল জলে শরীর যদি পেরেক প্রতিদিন তাকে বিদ্ধ করা হয়, কতটা কষ্ট দেখেছেন? আসিয়া তারপর ইসলামকে ছেড়ে দেয় নাই, কালেমাকে অস্বীকার করে নাই, শিরিক করে নাই। বারবার একটা কথা আল্লাহর কাছে দোয়া করতেন, ওই দোয়াটাই চলে এসেছে কোরআন মাজিদে সূরা তাহরিম 66 আয়াত নম্বর 11টা। বাড়িতে গিয়ে পড়ে নেবেন ইবনে কাসিরের আলোচনা সহ, যে বারবার বলতে আল্লাহ এই দুনিয়ার সমস্ত
দুনিয়ার সমস্ত কষ্ট তিতিক্ষার বিনিময়ে আল্লাহ তুই জান্নাতে আমার জন্য ঘর দাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া আসিয়ার কবুল করে নিয়েছিলেন। আল্লাহ আসিয়াকে জানিয়ে দিয়েছিলেন তোমার জন্য আসিয়া অপেক্ষা করছে জান্নাতে ঘর। তার মানে বোঝা যাচ্ছে যে ধৈর্য সবর করেন আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করছে। এটা আসিয়া পেয়েছিল। তাবরানী আওসাতে একটা হাদিস আসছে, একটা কালো হাফসি মেয়ে, কালো হাফসি বলছেন কুচকুচে কালো, দক্ষিণ আফ্রিকার মেয়েদেরকে দেখেন নাই, ছেলেদেরকে দেখেন না, দক্ষিণ আফ্রিকার নাকগুলো বড় বড়, গালমুখে কোনো খুব সৌন্দর্য নেই, কেন? গরম জায়গা, সেখানে অতিরিক্ত শ্বাসকষ্ট হয়, অতিরিক্ত শ্বাস ফেলতে হয়, এই জন্য নাকের এই ফোঁটাগুলো অনেক বড় বড়, দেখবেন নাকটা অনেক বড়, কেন? ওখানে এত পরিমাণে তাপ, এই জন্য তারা শ্বাসকষ্ট নিতে কষ্ট হওয়ার জন্য আল্লাহ ওইভাবে তৈরি করে দিয়েছেন ওদের শরীরকে, ওদের ফিগারকে। তো এই হাফসে একজন নারী প্রসঙ্গে আতা বিন আবি রবা বিখ্যাত তাবী, 114 হিজরিতে ওফাত বরণ করেন। ইনি হচ্ছেন ইমাম আবু হানিফার উস্তাদ। কথা বুঝতে পারছেন? আতা বিন আবি রবা, তার উস্তাদের নাম হচ্ছে ইবনে আব্বাস। কি নাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস। ইবনে আব্বাস আতা বিন আবি রবাকে বলছেন যে আতা, তুমি কি জান্নাতি কোন রমণী দেখতে চাও, জান্নাতি নারী? আতা বিন আবি রবা বলছে কেন দেখতে চাই না, অবশ্যই দেখান, কে জান্নাতে যাবে? ইবনে আব্বাস বলছে ওই যে নারীটাকে দেখছো, ওই নারীটা জান্নাতে যাবে। স্বামী আতা বলছে কি এমন আমল যে মেয়েটা জান্নাতে যাবে? স্বামী ইবনে আব্বাস বলছে একদিন আমি আল্লাহ নবীর মজলিসে বসেছিলাম, এই মেয়েটি আল্লাহ নবীর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কুষ্ঠ রোগে আক্রান্ত। কি রোগ? মৃগী রোগ, সরি মৃগী রোগ বলছেন চাচা, মৃগী রোগ বলছেন না, বলছে মৃগী রোগে আমি আক্রান্ত। তো আল্লাহ নবীর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার মৃগী রোগ যখন আমার পুরো প্রেসার করে, সেই সময় আমার একদম এত কষ্ট, এত ব্যথা, আমি অজ্ঞান পর্যন্ত হয়ে যাই। এই কষ্টের কারণে আমার শরীরে যে পোশাক থাকে, পোশাকগুলো পরে যায়, লজ্জাস্থান বেরিয়ে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃগী রোগ থেকে আমাকে নিরাপদ করে দেন, এই মৃগী রোগ থেকে আমাকে সুস্থতা দান করে দেন। আল্লাহর কাছে আপনি একটু দোয়া করে দেন। আল্লাহ নবী মেয়েটার কথা শুনে বলছে যে শোনো, তোমার জন্য দুটো অপশন আছে, দুটো তোমাকে জিনিস অফার করব, তুমি যেটা ইচ্ছা গ্রহণ করতে পারো। এক, তুমি বললে যে দোয়া করে দেন, দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করে দিবে, দুনিয়াতে মৃগী রোগ থেকে তুমি অবশ্যই পরিশান্ত হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আর দুই, দোয়ার পরিবর্তে তুমি যে ধৈর্য ধারণ করো, কি করো? কথা বলেন, সবর করো, ধৈর্য ধারণ করো, জেনে রাখো তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। তুমি কি চাও? মেয়েটা সঙ্গে সঙ্গে এক বাক্যে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি সবর করতে চাই, আমি সবর করতে চাই। তুমি আল্লাহর কাছে এই দোয়া করেন যে মৃগী রোগে আমি আক্রান্ত হয়ে যাব, সেই সময় লজ্জায় স্থান যেন কাপড় সরে না যায়, আমার লজ্জায় স্থান যেন হেফাজত থাকে। আল্লাহ নবী এই দোয়াটা করেন, মৃগী রোগ ভালো করার দোয়া করার দরকার নেই। চাচা, বার্ধক্য নেমে এসেছে, বার্ধক্য এটা আপনার জন্য অবশ্যই বড় পরীক্ষা। যৌবন, টকবগে যৌবন, হাতের পেশির যা শক্তি আমার, আপনি আমার পেশির জোরের সঙ্গে পারবেন না। বয়স আপনার 70 হতে পারে, আমার পায়ের যা স্পিড, আপনার পায়ের এত স্পিড হবে না। আমার যা দৃষ্টিশক্তি, আপনার এই দৃষ্টিশক্তি আর থাকবে না বা নেই। আমার যা চিন্তা শক্তি, আপনার এই চিন্তা শক্তি নেই। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যৌবন পিরিয়ডটাকে দিয়েছে নিয়ামত দিয়ে ঠাসা, নিয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছে। এই নিয়ামতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বার্ধক্য মানে দুর্বলতা। কি কথা বলেন? দুর্বলতা। কারণ আল্লাহর নিজাম এটাই। আল্লাহ মানুষকে 3টে কোয়ালিটিতে সৃষ্টি করেছেন। মানুষের এই জীবনটা 3 ভাগে বিভক্ত করে দিয়েছেন, এটা আল্লাহর নিজাম। প্রথম, বার্ধক্যের পূর্বে আপনি যেমন বার্ধক্য যেমন দুর্বল আছেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছিলেন দুর্বল ভাবে। কিভাবে? আর ছোট্ট শব্দ যেতে সন্তান, ওর হাত আছে, পা আছে, চোখ আছে, আছে না নাই? ব্রেন, বুদ্ধি, হাত পা সব আছে। এক গ্লাস পানি পান করতে পারে। চোখ আছে, দেখে কিছু অনুধাবন করতে পারে। কান আছে, শুনে কিছু বুঝতে পারে। পা আছে, চলাচল করতে পারে না। এটা কি? দুর্বল, ছোট্ট শিশু, একদম দুর্বল। কিছুদিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যৌবনে তাকে প্রেরণ করে দেয়। এই সময় বুদ্ধি, চিন্তা, ক্ষমতা, শক্তি, পাওয়ার সবকিছু দিয়ে আল্লাহ একদম পূর্ণ করে দেয়, নিয়ামতে পরিপূর্ণ। এই সময়টা আল্লাহ আবার যখন বার্ধক্য দিয়ে দেয়, আবার দুর্বলতা দিয়ে আল্লাহ আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে বান্দা, তোমাকে আমি দুর্বলতা দিয়ে সৃষ্টি করেছি, দুর্বলতায় ফিরে যাবে,
তারপর তুমি আল্লাহর রাস্তায় ফিরে আসছো না, চাচা আজকেই তওবা করতে হবে। আজকেই আপনাকে তওবা করতে হবে। আপনি যে জর্দা খেতেন বন্ধ করে দিতে হবে, বিড়ি যারা খান, সিগারেট যারা খান, আজকে বন্ধ করে দিতে হবে। এই গুনাহকে এখন স্টপ করে দিতে হবে। অনেক করেছেন, অনেক করে ফেলেছেন, আজকে বন্ধ করতে হবে। নচেত কখন মালিকুল মউত আপনার দরজার সামনে খটখট করবে, আপনার পরিবারে কেউ বুঝতে পারবে না, আপনি বুঝতে পারবেন না। যদি একবার চোখ বন্ধ হয়ে যায় আর তওবার দরজা কোনো খোলা থাকবে না, একটা নেকির আশা এই দুনিয়ায় কারো কাছে করা দরকার নেই। নিজে তওবা করে ইস্তেগফার করে জীবনটাকে শেষ করে দেন। মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। মৃত্যু যেন আপনার কল্যাণ ডেকে আনে, মৃত্যু যেন আপনাকে আপনার পরিবারকে ধ্বংস করে না দেয়। মুমিনের মৃত্যু এটা খুশির ব্যাপার। মুমিন যখন মৃত্যুবরণ করে এটা খুশির ব্যাপার, কারণ আপনি জান্নাতের দিকে অগ্রসর হচ্ছেন, আপনার আসল ঠিকানায় চলে যাচ্ছেন। কিন্তু মানুষ মৃত্যুকে ভয় করছে কারা? যারা মৃত্যুকে তারাই ভয় করে যাদের আমলে গোনা আছে, মরার পরে জাহান্নামে যাবে, এদের ভয় করা উচিত। চাচা এখনই আমল পরিবর্তন করে ফেলতে হবে। বয়স অনেক হয়ে গেছে, নামাজ কাজা আর করবেন না। দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এইগুলোকে কন্টিনিউয়াসলি করতে হবে। এই ভুল আর যেন না করেন। আল্লাহ নবী বলে দিয়েছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। কত বছর? কত বছর? উম্মতের গড় বয়স কত? 60 বছর। আমাদের নবী মৃত্যুবরণ করেছে 63 বছর বয়সে। আবু বকরের মৃত্যু হয়েছে 63 বছর বয়সে। অধিকাংশ সাহাবীরা মৃত্যুবরণ করেছে 60 থেকে 70 বছরের মধ্যে। যারা 60 বছরে পা দিয়ে দিয়েছেন, যে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে যে সময়টা দিচ্ছে এটা আপনার কল্যাণ চাই। আল্লাহ চাই যে আপনি তওবা ইস্তেগফার করে আপনি অন্তত পক্ষে আল্লাহর রাস্তায় ফিরে আসেন। ইবাদতের সময় মনোযোগী হওয়ার জন্য আপনাকে আল্লাহ এই অপশনটা দিচ্ছে। এই সময়টাকে আপনি নষ্ট করে না। আল্লাহ আমাদের প্রত্যেককে তওবা করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে বুঝতে পারলাম জান্নাতে ঘরের জন্য ঘর নির্মাণ করতে হলে প্রথম কাজ এই দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করতে হবে। কি কথা বলেন? আমি গোটা মসজিদ নির্মাণ করতে হবে? রুহুল আমিন ভাই অত টাকা তোমার নেই, চারটেখানি ব্যাপার নাকি 10-15 লাখ টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা? ভাই দরকার নেই 10-15 লাখ টাকা ইনকাম করে আপনাকে মসজিদ দেওয়ার। সুনান ইবনে মাজাহ রিওয়ায়াত সালানি বলছেন কেউ যদি একটা পায়রার খোপের সমানও মসজিদ নির্মাণ করে দেয় এই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ ঘর দেবেন। তার মানে মসজিদের জন্য কেউ যদি হাত পাতে খালি হাত যেন কখনো ফিরে না যায়। কথা বুঝতে পারলেন না? কেউ যদি মসজিদের জন্য হাত পাতে খালি হাত যেন ফিরে না যায়। আল্লাহকে দোয়া করবে যে আল্লাহ সম্পূর্ণ মসজিদ নির্মাণ করার ক্ষমতা আমার নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মসজিদে আমি শরীক হয়েছি আমার সর্বোচ্চটা দিয়ে। কথা বুঝতে পারছেন? আর আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর দিও, আল্লাহ তুমি জান্নাতে আমার জন্য একটা ঘর দিও। এই দোয়া করতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করলে জান্নাতে আপনার জন্য ঘর একটা অপেক্ষা করছে। 2, প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ। কি বললাম? সুনান তিরমিজি 415 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন কেউ যদি প্রতিদিন সুন্নাত 12 রাকাত নামাজ পড়ে এই ব্যক্তির জন্য বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে একটা আল্লাহ আগে থেকে ঘর প্রস্তুত করে রেখে দিবেন। আপনি মৃত্যুবরণ করবেন, জান্নাতে প্রবেশ করে দেখবেন যে আপনার নামে একটা ঘর অপেক্ষা করছে আপনার জন্য। ভাই আপনার বাড়ির মতো ঘর, আল্লাহর জান্নাতে ঘর মানে চিন্তা করতে পারছেন? দুনিয়াতে কি ঘর দেখেছেন? কত 5 স্টার 3 স্টার দেখেছেন? এগুলো আল্লাহর ঘরের কাছে যত সামান্য বিষয়, এটার সঙ্গে তুলনা করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তি যে 12 রাকাত নামাজ পড়ে, চাচা কয় রাকাত? চাচা কয় রাকাত? আহলে হাদিস সমাজে এখানে আমরা অনেকে ঘাটতি দিয়ে দিই। আহলে হাদিস সমাজে এই আমলটাতে অনেকে আমরা সতর্কতা অবলম্বন না করে গাফিলতি করে দিই। আমরা অনেক সময়তে এই সুন্নাত নামাজ পড়ি না। 12 রাকাত কোন কোন সময় চাচা বলেন তো? ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত। কয় রাকাত? গুনতে থাকেন 2 রাকাত। জোহরের পূর্বে 4 রাকাত। কত রাকাত? 4 রাকাত। পরে আবার কত রাকাত? কত রাকাত? 2 রাকাত। কত হলো? 8 রাকাত। মাগরিবের পরে কত রাকাত? 2 রাকাত। এশার পরে কত রাকাত? 2 রাকাত। এই 12 রাকাত কেউ যদি নামাজকে হেফাজত করে কন্টিনিউয়াসলি পড়ে, এই ব্যক্তির আমলনামা যদি এরকম থেকে যায়, জান্নাতে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্মাণ করে রাখবেন আপনার নামে একটা ঘর। এটা আপনি থাকবেন এই ঘরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটা করার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন।
চাচা এর সঙ্গে আরেকটা আপনাকে আমল করতে হবে। সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহর নবী নফল নামাজ পড়তেন বাড়িতে। কোথায়? কোথায়? মসজিদে। কেন ওযু করতে হবে আপনাকে? বাড়িতে টিউবওয়েল নেই? হ্যাঁ, বাড়িতে কল নেই আপনার? বাড়িতে পানি নেই? মসজিদে গিয়ে কেন ওযু করছেন? মসজিদে কেন নফল সুন্নাত নামাজ পড়ছেন? আমরা আহলে হাদিস নবীর প্রত্যেকটা সুন্নাতকে আমরা হুবহু অনুকরণ করার চেষ্টা করি। আল্লাহ নবী বলেছেন পুরুষ মানুষের জন্য নফল সালাত উত্তম জায়গা হচ্ছে বাড়ি। কোথায়? কথা বলেন। পুরুষের মানুষের জন্য ফরজ নামাজ বাধ্যতামূলক মসজিদ, আর সুন্নাত নামাজ সমূহ উত্তম জায়গা কোনটা? আরো জোরে বলেন কোনটা চাচা? কথা বুঝতে পারছেন না? নফল সুন্নাত নামাজ কোথায় উত্তম? মসজিদে না বাড়িতে? বাড়িতে। তাই ফজরের পূর্বে বাড়িতে ওযু করবেন, 2 রাকাত নামাজ বাড়িতে পড়বেন, পরে ধীরে ধীরে আস্তে 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 মসজিদে প্রবেশ করবেন। এর ফজিলত অসীম, অনেক ফজিলত আছে। যে কোনো সুন্নাত নামাজ কোথায় পড়বেন আজ থেকে? কথা বলেন। কোথায় পড়বেন? বাড়িতে। বাড়িতে একটা আলাদা ঘর করে নেবেন, ইবাদতখানা। ইবাদতখানা মানে এই ঘরে আপনি নামাজ পড়বেন। সুনানে আবু দাউদ 570 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন মেয়ে মানুষের জন্য নামাজের উত্তম জায়গা মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায়? মেয়েদের জন্য 5 ওয়াক্ত নামাজ কোথায় উত্তম? মেয়েদের জন্য 5 ওয়াক্ত নামাজ কোথায় উত্তম? বাড়িতে। মসজিদে মেয়েদের 5 ওয়াক্ত নামাজ উত্তম নয়। মেয়েরা মসজিদে 5 ওয়াক্ত সালাত পড়া জায়েজ, জায়েজ অনুমোদিত, তবে উত্তম, ভালো, বেটার, উত্তম কাজ মেয়েরা 5 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়বে। কোথায়? কথাকে গুলিয়ে ফেলছেন। আচ্ছা, পুরুষ মানুষের জন্য ফরজ নামাজ কোথায় বাধ্যতামূলক? মসজিদে। সুন্নাত নামাজ কোথায় ভালো? পুরুষ মানুষের জন্য বাড়িতে। মেয়েদের জন্য 5 ওয়াক্ত নামাজ কোথায় ভালো? বাড়িতে। আর মসজিদে যাওয়া জায়েজ। যারা বলছে জায়েজ না মাকরু, এরা ভুল কথা বলছে। এদের কথার কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। মেয়েরা বাড়িতে নামাজ পড়বে, এটা ভালো। মসজিদে গেলে বাধা দিতে পারবেন না, ও যেতে পারে, তবে জুমার দিন মেয়েরা অবশ্যই যাবে। কথা বুঝতে পারলেন না? জুমার দিন কি? জুমার দিন কিছু বলছেন স্যার? কিছু প্রশ্ন? জুমার দিন মেয়েরা জুমা মসজিদে যাবে, এটা আপনাদের দায়িত্ব। মেয়েদের জন্য জুমার স্পেশাল ব্যবস্থা করতে হবে। ওদের ওযুখানা আলাদা, বাথরুম আলাদা, প্রস্রাব যে করার জায়গা আলাদা, ওদের ঢোকার গেট আলাদা, বের হওয়ার গেট আলাদা। এমন ভাবে মসজিদ গেট তৈরি করতে হবে মেয়েদের সঙ্গে পুরুষের জন্য কোনো দেখাই না হয়, এইভাবে আপনাকে করতে হবে। ঈদের দিন মেয়েরা বাধ্যতামূলক যাবে, একদম নিয়ে যেতেই হবে। আল্লাহ নবী কাছে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা ঈদের দিন মেয়েরা যদি পিরিয়ড অবস্থায় থাকি, মিন্স অবস্থায় থাকি, তথা রজস্বলা অবস্থায় থাকি, সেই সময় কি ঈদগাহতে যাব? আল্লাহ নবী পাল্টা জবাব দিয়ে বলছেন যে তবু ওই মেয়েরা ঈদের দিন ঈদের নামাজে যাবে, তো ওই মেয়েগুলো নামাজ পড়বে না, একটা জায়গাতে আলাদাভাবে বসে থাকবে। ইমাম সাহেব যখন দোয়া করবে তখন তারা আস্তে আস্তে আমিন বলবে, মানে নামাজে শরীক হবে না, দোয়াতে শরীক হবে। আল্লাহ নবী এত কঠিন ভাবে বললেন যে মেয়েদের ঋতুস্রাব হলেও তারপরেও ঈদের দিন তাকে বের করতেই হবে, ঈদগাহতে নিয়ে যেতেই হবে। আমাদের সমাজে এই আমলটা দেখা যায় না। দেখা যায়? কথা বলেন। দেখা যায় না। এই ইবাদতকে পরিবর্তন করে সুন্নতি ইবাদতে নিয়ে আসতে হবে। তার মানে আপনাকে জান্নাতে ঘর নির্মাণের জন্য 2টা আমল দিয়েছি। কয়টা? 1 মসজিদ কেন্দ্রিক, 2 আমল কেন্দ্রিক 12 রাকাত সুন্নাত নামাজ পড়বেন, ইনশাআল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর অবধারিত থাকবে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কিছু প্রশ্ন আছে, উত্তর দিয়ে আমরা সুন্নতি দোয়ার মাধ্যমে আলোচনা আপাতত বিরতি হবে। মাগরিবের জন্য আজান হবে, তারপরে আমরা মাগরিবের সালাত আদায় করে শেখ আনারুল হক ফাইজি সাহেব হাফিজাহুল্লাহ তিনি চলে এসেছেন মনে হয় ইতিমধ্যেই, আপনারা আলোচনা শ্রবণ করে যাবেন। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। আপনি পড়তে থাকেন। স্যার, স্কুলে কি ছাত্রছাত্রীর ছবি আঁকতে পারবে? স্কুলে কি ছবি অঙ্কন করতে পারবে?